আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি সন্দেহে রাজ্যের 52 জন শ্রমিকের তথ্য চেয়ে হরিয়ানা সরকার রাজ্যকে চিঠি দিয়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে রাজ্য সরকারের তোলা অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দলনেতা বলেছেন, অতীতে মমতা ব্যানার্জি নানা সিদ্ধান্তে বাংলার বিরোধিতা করেছেন। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের মামলায় সাজাপ্রাপ্ত 2 পুলিশ আধিকারিকের জামিনের আবেদনের মামলাতে মৃতের পরিবারকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। 134তম ডুরান্ড কাপ ফুটবল আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। গত 17 জুলাই এ ব্যাপারে মুখ্য সচিব মনোজ পান্তকে লেখা এক চিঠিতে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন। ফলে দপ্তরটি অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে রাজ্য সরকারের ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, এতে সাংবিধানিক নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। দপ্তরের নিজস্ব বাজেট না থাকায় কোনো খরচ করতে গেলেও রাজ্য সরকারের অনুমতি নিতে হচ্ছে। এমনকি ভোট সংক্রান্ত খরচের ক্ষেত্রেও দপ্তরটি ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কমিশনের মতে, এভাবে চললে ভবিষ্যতে নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপর সরকারি হস্তক্ষেপের সম্ভাবনা থেকে যায়। চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে আলাদা দপ্তর গঠন করতে হবে, তৈরি করতে হবে স্বতন্ত্র বাজেট হেড। মুখ্য নির্বাচনী আধিকারিককে আর্থিক বিষয় অতিরিক্ত মুখ্য সচিব অথবা প্রিন্সিপাল সেক্রেটারির সমান ক্ষমতা দিতে হবে। পাশাপাশি কমিশনের সুপারিশ অনুযায়ী দপ্তরে নিযুক্ত ফিনান্স অ্যাডভাইজারদের মাধ্যমে প্রদান করতে হবে নির্দিষ্ট আর্থিক ক্ষমতা। ভোট সংক্রান্ত কাজে যাতে দেরি না হয় তার জন্য শূন্য পদে দ্রুত নিয়োগেরও পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স এনআরসি চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা হাইকোর্টেরই এক আইনজীবী তাঁর আবেদনে জানিয়েছেন, অনুপ্রবেশ আটকাতে কেন্দ্র ও রাজ্যকে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইনের 4 ও 14 ক ধারা কার্যকর করার প্রয়োজন আছে। এ ব্যাপারে আবেদন গ্রহণ করে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হবে। এ সংক্রান্ত অন্য কোনো মামলা বিচারাধীন আছে কিনা তাও রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। বাংলাদেশি সন্দেহে রাজ্যের 52 জন শ্রমিকের তথ্য চেয়ে হরিয়ানা সরকার রাজ্যকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রের বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। উল্লেখ্য, 27 জুলাই থেকে রাজ্য জুড়ে পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে প্রতিবাদে মিছিল করবেন। ওই দিন থেকে দুদিনের বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে। হরিয়ানার গুরুগ্রাম থানার পুলিশ মালদার চাঁচলের 2 পরিযায়ী শ্রমিককে আটক করে নিয়ে গেছে। 3 দিন পরেও তারা ছাড়া না পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন 2 পরিবার। বাংলাভাষী হওয়ার কারণেই তাদেরকে আটক করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। তাদের দ্রুত মুক্তির ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন পরিজনরা। এদিকে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে রাজ্য সরকার যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, অতীতে মমতা ব্যানার্জি নানা সিদ্ধান্তে বাংলার বিরোধিতা করেছেন। বাংলা ভাষা রক্ষা করার ওনাকে কে সেই হকদারি দিয়েছে? এটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন, বাঙালিকে। সব কথা এখানে না বলেই ভালো।
এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, কে নাগরিক আর কে নাগরিক নয় তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না। ইলেকশনের কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিয়ে তার ব্যবস্থা করা, সেখানে ব্যর্থ। আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনছ করছে। আর বিজেপি ইলেকশন কমিশনকে, যেমন রাজ্য নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি তৃণমূল ব্যবহার করেছে, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে নিজের স্বার্থে। অন্যদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নাগরিক আইন চালু হওয়াকে আটকাতে কেন্দ্রের সরকার বদলের পক্ষে মত প্রকাশ করেছেন। আজকে যারা ক্ষমতা বিজেপি আছে তারা তো আইন করে নাগরিক আইন পাস করিয়েছে জোর করে, সবাই আমরা বিরোধিতা করেছি, মানুষের আন্দোলনে সেটা বাস্তবায়িত করতে পারছে না। তাই বলে তারা তো বসে থাকবে না, তারা চেষ্টা চালিয়ে যাবে। বাঁচতে গেলে একটাই রাস্তা, ক্ষমতা থেকে বিজেপিকে অপসারণ। সেটা করবে কে? সেটা করবে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল। কারণ একটাই, কংগ্রেস সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত, বাকিরা আঞ্চলিক দল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত মাসের 16 তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুসারে 2027 সালে জনগণনার প্রস্তুতি শুরু হয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এ মাসের গত 3 ও 4 তারিখ নতুন দিল্লিতে এ বিষয়ে দুদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনগণনার নানাবিধ প্রক্রিয়া নিয়ে সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। নিঃশুল্ক নাম্বার 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে এ মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের মামলায় সাজাপ্রাপ্ত কলকাতা পুলিশের তৎকালীন তদন্তকারী আধিকারিক রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদনে মৃতের পরিবারকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত 18 জুলাই সিবিআইয়ের বিশেষ আদালত এই মামলায় নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি সহ মোট 4 জন পুলিশ আধিকারিককে 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। এ ব্যাপারে হাইকোর্টের পর্যবেক্ষণ, জামিনের আবেদন হলেও মৃতের পরিবারকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের বক্তব্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। গ্রামাঞ্চল সহ প্রান্তিক এলাকায় সরকারি প্রকল্প ও পরিষেবা নিয়ে মানুষের অভাব অভিযোগের সমাধান করতে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগামী 2রা আগস্ট থেকে এই উদ্যোগ চালু হয়ে চলবে পরবর্তী 2 মাস। আবাস যোজনা 100 দিনের কাজ, গ্রামীণ রাস্তা নির্মাণের পর জল জীবন মিশনের টাকা দেওয়াও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ তিনি জানান, এর ফলে অনেক জায়গায় জল পৌঁছে দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে 98 লক্ষ বাড়িতে। উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এই নিম্নচাপ এলাকা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী শুক্রবার থেকে পরপর প্রায় 5 দিন দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2-1 জায়গায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25 তারিখে গিয়ে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। 134তম ডুরান্ড কাপ ফুটবল আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দিন গ্রুপ এর ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। গ্রুপ বিতে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট 31 জুলাই ডুরান্ড কাপ অভিযান শুরু করবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি সন্দেহে রাজ্যের 52 জন শ্রমিকের তথ্য চেয়ে হরিয়ানা সরকার রাজ্যকে চিঠি দিয়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে রাজ্য সরকারের তোলা অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দলনেতা বলেছেন, অতীতে মমতা ব্যানার্জি নানা সিদ্ধান্তে বাংলার বিরোধিতা করেছেন। 134তম ডুরান্ড কাপ ফুটবল আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।